আপনি আমার পিঠে চড়ে বসুন, আমি আপনাকে সঠিক স্থানে গিয়ে নামিয়ে দিব। এই জন্যই তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। তুমি আমার প্রিয় ঘোড়া, এই জন্যই। মহারাজ নরেশচন্দ্র যেই ঘোড়ায় উঠতে যাবে ঠিক সেই সময় পিছন থেকে এসে তার গলায় তলোয়ার রাখে কালো ডাকাত। নরেশচন্দ্র কিছু করতে গেলেই তার প্রাণ সংকট হবে। কে আপনি? আমার গলায় এইভাবে তলোয়ার রাখার সাহস পেলেন কিভাবে? আমি কে আপনি জানেন? মোহননগর রাজ্যের রাজা আমি। এর ফল কিন্তু ভালো হবে না। আমি কালু ডাকাত। তুই রাজাই হস আর যাই হস না কেন, এখন তুই আমার কবজায় রইছস। আগে সব টেহা দে, তারপর ভাইবা দেখমু তোরে বাসায় রাখমু কিনা। আজকে আর আমার হাত থেকে তোর নিস্তার নেই। তুই আমার জায়গা দখল করতে এসেছিস। না, আমাকে মারবেন না। আমি আপনার জায়গা দখল করতে আসিনি। আমি বিশ্বাস করুন, তোদের মতো মেয়েদের মতলব আমি খুব ভালোভাবে জানি। যেমন এখানে এসেছিস, এবার মার খা। আমি ওকে এখানে নিয়ে এসেছি, তুমি ওর গায়ে হাত দেওয়ার কে? যেমন জায়গায় আছো চুপ করে থাকবে, একদম বেশি বাড়াবাড়ি করতে যাবে না। ও, মুখে তো বেশ ভালোই বলি ফুটেছে দেখছি। এখন বাড়াবাড়ি করছি আমি? নিজে যে আরেকটা বিয়ে করে না বাড়াবাড়ি করছো? তুমি একজন যোগ্য রানী হয়ে উঠতে পারোনি, তাই জন্য আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তুমি কি সবসময় নিজের অহংকার নিয়েই থাকো? মহারাজ, কেন চেঁচামেচি করছেন? আমি চলে যাচ্ছি, ছেড়ে দিন না। না, তুমি কোথাও যাবে না। মহেন্দ্র, তুমি নতুন রানীকে আমাদের ঘরে নিয়ে চলো, আমি এদিকের ব্যাপার মিটিয়ে নিচ্ছি। আগে মহারাজ, আপনি যেমনটি বলবেন। আসুন রানীমা, আমার সাথেই আসুন। এই যে চন্দ্রকোনা, তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তুমি তোমার মতো থাকবে, কমলা ওর মতো থাকবে। একদম বেশি বাড়াবাড়ি করবে না, না হলে কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যাবে। আমাদের রানী বড্ড খারাপ ব্যবহার করে সেই কদিন। আমি তো কত ভালোভাবে কাজকর্ম করি, মহারাজ কত বিশ্বাস করে আমাকে। তার বদলে মহারানী আমাকে শুধু মারবে। মনে হয় কাজটাই ছেড়ে দিই, কিন্তু কাজ ছেড়ে দিলে তো হবে না। বাড়িতে আমার পঙ্গু স্বামী পড়ে রয়েছে বিছানায়। এই যে দাসী, এটা আমাদের নতুন রানীমা। মাফ করবেন রানীমা, আপনার নামটা মুখে আনছি। ওনার নাম হলো কমলা। ও, আপনি আমাদের নতুন রানীমা? আমি এখানকার দাসী। হা হা, তাহলে তো তুমি আমার সাথে সব সময় থাকবে, আমার সাথে গল্প গুজব করবে গো। আমার সতীন আমাকে একদম দেখতে পারে না। হ্যাঁ, অবশ্যই। আমি তো আপনাদের সাহায্যের জন্যই রয়েছি, সব কিছু করব। আপনার কথাবার্তা বেশ সুন্দর, আমাদের রানীমার মতো নয়। রানীমা, আপনি পালঙ্কে বসুন, বিশ্রাম করুন, অনেক ধকল হয়েছে। আমরা যাই, আমাদের অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আর দাসী, তুমি সময় পেলে আমার কাছে এসো, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই আসবো। এটা কিছুতেই হতে পারে না। আমার স্বামী ওই কমলার ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। আমার জায়গাটা এবার ওই কমলা হাতড়ে নেওয়ার আগে কিছু একটা করতে হবে। পালঙ্ক থেকে উঠে চন্দ্রকোনা ঘরের মেঝেতে পায়চারি করতে থাকে এবং ধ্রুবর দিকে এক নজরে তাকায়। ওই মেয়ে মহারাজের রানী হয়ে এসেছে, তার মানে ওরও সন্তান হবে। যদি ওর পুত্র সন্তান হয়, তাহলে যে তুই আর আমি মোহনগরের মহারাজ হতে পারবি না। আমাকে কিছু একটা করে আটকাতেই হবে এসব। বেশ কিছুক্ষণ পায়চারি করার পর আবার পালঙ্কে বসে পড়ি চন্দ্রকোনা। এবার তার মাথায় মনে হচ্ছে একটা কুবুদ্ধি এসেছে। একটা ভালো বুদ্ধি পেয়েছি। ওই মেয়েকে বাঁচিয়ে রাখলেই হবে না, আমি মেরে ফেলবো। ওর সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি। এবার ক্ষমা চাওয়ার নাম করে একটা শরবতের গ্লাসে বিষ মিশিয়ে নিয়ে যাব, গিয়ে খাইয়ে দিলেই ব্যাস, খেলা শেষ। আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যাই। এই বলে চন্দ্রকোনা রান্নাঘরের দিকে চলে যায়।
কি গো রানী, তুমি চুপচাপ বসে আছো কেন? সকালের ঘটনা দেখে ভয় পেয়ে গেছো নাকি? আজকে তো আমার এই প্রাসাদে প্রথম দিন, তাই কেমন কেমন একটু লাগছে। বুঝতে পেরেছি রানী, তবে আস্তে আস্তে তুমি ঠিক মানিয়ে নেবে এদের সবার সাথে। প্রজাদেরকে ভালোবাসা দেবে, প্রজারাও তোমাকে ভালোবাসবে। আমি তো কোনোদিন কারোর ক্ষতি চাইনি। আমি যে স্বার্থের কথা ভাবি না, তাহলে জঙ্গলের ডাকাতের থেকে আপনাকে বাঁচাতে যেতাম না। আমি জানি গো রানী, আমি জানি তোমার চোখে একটা আলাদা রহস্যই লুকিয়ে রয়েছে। তুমি সকলের কথা ভাবতে জানো, এই জন্যই তো তোমাকে রানী করে এই প্রাসাদে নিয়ে এসেছি। মোহননগরবাসীরা খুব খুশি হবে। আচ্ছা মহারাজ, দুপুর হয়েছে তো, আপনি তো খাবেন, যান খেয়ে নিন। হ্যাঁ, আমি তো খাবই, তুমিও তো খাবে। চলো একসাথেই খাবো। তুমি বা কেন একা একা খাবে? মহারাজ, আপনি খেয়ে নিন। আজকে আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না। আমি ঘরেতেই ঠিক আছি। আরে একটু কিছু না খেলে হয় নাকি? চলো বলছি আমার সাথে। মহারাজ, আজকে দয়া করে আমাকে জোর করবেন না। আমার একদম ভালো লাগছে না। আপনি খেয়ে আসুন, আমি বসে আছি। আচ্ছা, তাহলে তাই হোক, তোমার যা ইচ্ছা সেটাই হবে। বেশ, মহারাজের খাবার থালায় তোলা হয়ে গেল। এবার যাই, গিয়ে ঘরে খাবার দিয়ে আসি। এতক্ষণে মহারাজ হয়তো চলে আসবেন, ওনার তো আসার সময় হয়ে গেল। দাসী মহারাজের খাবার নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু দরজার গোড়ায় লুকিয়ে থাকা চন্দ্রকোনাকে দেখতে পায় না। এই তো, রান্নাঘর ফাঁকা পেয়ে গেছি। এখন মহারাজের খাওয়ার সময়, রান্নাঘরে দাসী আসবে না। এটাই মোক্ষম সুযোগ। বিষ মেশানো শরবত তৈরি করে নিতে হবে। চন্দ্রকোনা চটপট একটি গ্লাসে শরবত তৈরি করে ফেলে এবং তাতে এক পাত্র বিষ একেবারে ঢেলে দেয় এবং বিষের পাত্রটি রান্নাঘরের মেঝেতেই ফেলে দেয়। হা 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 হা, এবার তোমার কি হবে কমলা? তুমি আমার সতীন হতে চলেছিলে, বেঁচে না থাকলে সতীন হবেই বা কিভাবে? আমার সাথে লাগতে এসেছিলে তোমরা। আমি কি জিনিস এখনো তোমরা জানো না। এবারে শরবত খাইয়ে তোমাকে আমি শেষ করব। আমার পুত্র হবে এই মোহননগরের রাজা। চন্দ্রকোনা শরবতটি নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু বিষের পাত্রটি রান্নাঘরেই পড়ে থাকে। মহারাজ, নতুন রানীমা খাবেন না? না, ওনার খাওয়ার ইচ্ছা নেই, এখন খাবে না বলল। তা চন্দ্রকোনা কোথায় গেল? ওর খাওয়া হয়ে গেছে? না, রানীমা তো আসেনি, আর কিছু কই বলেও গেল না খাবেন কিনা। আচ্ছা ঠিক আছে, আমাকে খেতে দে, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। মহারাজ দেখুন, আর ডাল দেব? না না, এটাই ঠিক আছে, আর ডাল দিতে হবে না। তুই আমায় তরকারিটা দে। আজকে কি তরকারি রান্না করেছিস? আজকে মাছের ঝোল রান্না করেছি। এই যে রান্নাঘর থেকে মাছের ঝোলটা আনতে তো ভুলেই গেলাম। মহারাজ, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বড্ড বড় ভুল হয়ে গেছে। আরে সেসব কিছু নয়, তুই যা নিয়ে আয়, অত ভয় পাওয়ার কিছু নেই। ধন্যবাদ মহারাজ, মানুষ মাত্রই তো ভুল হয়। তাড়াতাড়ি মহারাজের জন্য তরকারিটা নিয়ে যাই, আমার জন্য আবার বসে থাকবেন উনি। এরকম ভুল আমি করলাম কিভাবে? ভাগ্যিস মহারাজ রেগে যায়নি। রান্নাঘরের তরকারি নিতে গিয়ে দাসী বিষের পাত্রটি দেখতে পায়। তখনই সে মহারাজকে ডাকতে থাকে। মহারাজ, মহারাজ, দয়া করে একবার রান্নাঘরে আসুন। এসব কি দেখছি আমি? কি হয়েছে দাসী, তুই আমায় ডাকছিস কেন? মহারাজ, ওই দেখুন, মাটিতে একটা বিষের পাত্র পড়ে আছে, কিন্তু খালি। সত্যিই তো, এটা খুব ভয়ানক বিষ। একটুখানি যদি পেটে চলে যায় তাহলে মানুষকে একেবারে কুপোকাত করে দিতে পারে। কিন্তু এই বিষের পাত্র আনলো কে? আমি তো জানি না মহারাজ, আমি আপনার খাবার নিয়ে তো চলে গিয়েছিলাম। নিশ্চয়ই তারপর কেউ রান্নাঘরে ঢুকেছিল। কেউ মনে হয় বড় ষড়যন্ত্র করছে।
হ্যাঁ, নিশ্চয়ই কেউ বড় ষড়যন্ত্র করছে। তাড়াতাড়ি তাকে আটকাতে হবে। আমাদের মাথায় বিপদ ঘনিয়ে এসেছে। দেখছি আমি কি করা যায়। মহারাজ, যা করার একটু তাড়াতাড়ি করবেন, আমাদের হাতে সময় কিন্তু নেই। কেউ মনে হয় এই রাজপ্রাসাদের কাউকে মারতে চায়। সেটা তো আমিও বুঝতে পেরেছি, কিন্তু কে হতে পারে? মহেন্দ্র, কোথায় তুমি? তাড়াতাড়ি রান্নাঘরে এসে হাজির হও। নরেশচন্দ্র একবার চিৎকার করাতেই দ্রুত রান্নাঘরে এসে পৌঁছায় মহেন্দ্র। আগে মহারাজ, আমাকে ডেকেছেন? কি করতে হবে আমাকে বলে দিন। আমাদের পেছনে কেউ ষড়যন্ত্র করছে, তাকে ধরতে হবে। এই দেখো, বিষের পাত্র। কেউ খাবারে কিছু বিষ মিশিয়েছে। তাহলে আমি আগে সকলকে খাবার খেতে বারণ করে দিই। যা খাবার আছে সব ফেলে দিতে বলি। তোমার যা করণীয় তাই করো, তবে তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা দাসী, আমায় বলো তো, এর মধ্যে রান্নাঘর থেকে কে কি খাবার নিয়ে গেছে? সেটাই তো জানি না। আমি দুপুরের খাবার নিয়ে মহারাজের খাবার ঘরে গিয়েছিলাম। তারপর এখানে এসেছিলাম তরকারি নিতে। তখনই এসে দেখি এই বিষের পাত্রটি পড়ে আছে। ও আচ্ছা, তার মানে যখন কেউ রান্না করছিল না তখনই কেউ ঢুকেছে। ঠিক আছে, মহারাজ এখানে দাঁড়িয়ে আছে, সময় নষ্ট করলে হবে না। আমি দেখছি কি করা যায়। রাজপ্রাসাদের মধ্যে যা খাবার আছে সব ফেলে দিন। আমি আসতে পারি? আরে দিদি, আপনি আসুন আসুন, এটা তো আপনারই ঘর। তুমি ভয় পেও না। তখনকার ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ওইরকম ভাবে ব্যবহার করা আমার উচিত হয়নি। না না দিদি, ক্ষমা চাইতে হবে না আমার কাছে। আমি রাজপ্রাসাদের কিছুই জানি না, আর কিছু নিতেও আসিনি। সবকিছু যেমন আপনার ছিল তেমনি আপনারই থাকবে। কমলা, এবার এসব কথা ভুলে যাও। আমি খুব খারাপ ব্যবহার করেছি গো। এত খারাপ ব্যবহার করা আমার ঠিক হয়নি। শেষ পর্যন্ত আমি তোমায় মারতে গেলাম। ছি ছি। না না, আমি সব ভুলে গেছি। এবার তুমি আর আমি এই রাজপ্রাসাদে দুজনের বন্ধু হলাম, ঠিক আছে? হা 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 হা। হ্যাঁ, এই রাজপ্রাসাদে তুমি আর আমি দুজনে এবার ভালোভাবে থাকবো। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। সকলে মিলেমিশে থাকার আনন্দটাই আলাদা। দিদি, আপনি খেয়েছেন? হ্যাঁ, আমার তো খাওয়া হয়ে গেছে। তুমি কিছু খাওনি শুনলাম, তাই জন্য একটু শরবত বানিয়ে নিয়ে এলাম। এটা খেয়ে নাও। না না দিদি, আজকে আমার খেতে ভালো লাগছে না। আমি পরে খাবো। না খেলে হয় নাকি? দুপুরে কিছু না খেলে হবেই? শরীর খারাপ করবে যে। এই এক গ্লাস শরবত খেয়ে নাও, না খেলে কিন্তু আমি ছাড়বো না। আচ্ছা দিদি, আপনি শরবতের গ্লাসটা ঘরেই রেখে যান, আমি একটু পরেই খেয়ে নেব। রেখে দিলে হবে নাকি? যা করতে হবে আমার সামনেই করতে হবে, নাহলে বুঝবো কিভাবে শরবতটা খেলো কিনা? দিদি, তুমি রেখে দাও। আহা, না না, তোমাকে এখনই খেতে হবে। তোমার দিদি বলেছে তো দুপুরের বেশি কিছু খেতে হবে না। তুমি শুধু ওই শরবতটুকু খাও, তাহলে আমার শান্তি হবে। আমি ভাববো তুমি আমায় ক্ষমা করে দিয়েছ। দিদি, ক্ষমা চাইতে হবে না, আমরা তো বন্ধু। দাও আমাকে শরবতের গ্লাসটা দাও। দেখো, আমি খেয়ে নিচ্ছি, কত সুন্দর। এই তো, এবার মনে হচ্ছে কাজ হবে। তাড়াতাড়ি খেয়ে নে, তারপর একটি মজা। রাজপ্রাসাদে আমার জায়গা ভাগিদারি নিতে এসেছিস। কি ভাবলি আমি তোকে ছেড়ে দেব? একবার খালি শরবতটা খা, তারপরেই খেলা শুরু হয়ে যাবে। এই বিষে একবার যে খাবে সে সারা জীবন মৃত্যুর সাথে লড়াই করবে। কমলা শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কমলা কি শরবত খাবে? সে কি চন্দ্রকোনার হাত থেকে মুক্তি পাবে, নাকি শরবত খেয়ে কমলা তার মৃত্যু ডেকে আনবে? সেটি জানতে পারবেন আমাদের গল্পের তৃতীয় পর্বে। তৃতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।